জয় গুরু তারা, জয় মা। জয় গুরু তারা, জয় গুরু তারা, জয় গুরু। বলো শুভজিৎ, তুমি কোথা থেকে বলছো বলো? আজকে অনেকদিন পর, মানে অনেকদিন পর আজকে গুরুজির সাক্ষাৎ আমি পেলাম। হ্যাঁ, আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, আর এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে আগের অ্যাপয়েন্টমেন্টে যখন আমি এসেছিলাম, আমরা এসেছিলাম, হ্যাঁ, তো এবার তখন ভীষণ নেটওয়ার্ক ইস্যু ছিল সেই সময়টা, প্রচন্ড নেটওয়ার্কের গোলযোগ ছিল। তো এর আগে গুরুজি, মানে এর আগের তার আগের অ্যাপয়েন্টমেন্টে গুরুজি বলে রেখেছিলেন যে আমার কাকিমার মানে হসপিটালাইজের একটা বিরাট বড় একটা ব্যাপার হবে। তো যথারীতি ওই সময়ের মধ্যেই কিন্তু ঘটনাটা হয়েছিল। তো হঠাৎ করেই দেখা গেল আমার সামনে, আমি তাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছি, সে আমার সামনে অজ্ঞান হয়ে গেল। গুরুজি যা বলে রেখেছেন তাই। সাথে সাথে হসপিটালে নিয়ে গেল, নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়ার পর আইসিইউতে অ্যাডমিট হলো। এবার আইসিইউতে অ্যাডমিট হওয়ার পরে গুরুজি যেই রেমেডিটা করতে আমাকে বলেছিলেন, আইসিইউ থেকে একদম জেনারেল ওয়ার্ডে চলে গেল। অলৌকিক ঘটনা। আমি মানে সবাইকে বলতে চাই এটা, যে আইসিইউতে সে গেছিল, সে অজ্ঞান হয়ে গেছিল, এটা অজ্ঞান হওয়ার পেশেন্ট, তার জ্ঞান ফিরে গেল। তারপরের দিন সে ওয়ার্ডে গেল, তারপর তার চার দিনের মধ্যে সে বাড়ি চলে এলো, আর এখন সে সুস্থ, এখন সে ফাইন। মানে গুরুজি মানে যা যা বলেছে, যেমন আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা এই যে জগতে যত মানুষ আছে, গুরুজি যাদেরকে যা যা বলে দেয় তা হবেই। এটা গ্যারেন্টির সাথে, আর এটা হবেই হবে। গুরুজির শক্তি বিরাট বড় শক্তি। এটা কেউ ইয়ে করতে পারবে না। বিরাট বড় একটা শক্তি, এটা বিরাট বড়। কারণ গুরুজি আমাদের সবকিছু, গুরুজি আমাদের সব। জয় গুরু তারা। প্রথম প্রেডিকশন আজকে আমি ওই জন্য রেকর্ডিং এ নিচ্ছি। বিরাট বড় প্রেডিকশন যে আজকে গুরুজি বলে দিলেন। গুরুজি আপনি এক সেকেন্ড বলুন, তারপর আমি বলছি। হ্যাঁ শুভজিৎ, আজকে সরাসরি বলে দেওয়া হলো যে ডান হাতে একটা চামড়া উঠে যাওয়ার একটা ব্যাপার হয়েছে, এবং সেটা রিসেন্ট টাইম কিছুদিন আগেই হয়েছে, এবং অলরেডি সেটা তোমার সাথে হয়েছে, এখনই শুনতে পারলাম, এবং সরাসরি ক্লিপিং এ নেওয়া হচ্ছে। এক সপ্তাহ হয়নি, বিরাট বড় একটা ফোড়া হয়েছিল, মানে নখকনি বলে অ্যাকচুয়ালি, এখানে তো নখকনি হয়, একটা বিরাট বড় নখকনি হয়েছিল, এত ফুলে গেল, সে বাজে অবস্থা। মানে আমি এত কষ্ট পেয়েছি নখকনিটায়। এবার তারপরে দেখছি অটোমেটিক্যালি চামড়াটা, মানে পুষটা বেরিয়ে যাওয়ার পর চামড়াটা আর কি, মানে এরকম একটা সাইড এসে গেল, এখন ঠিক আছে, আমার ওকে। মানে গুরুজি যে মানে প্রেডিকশনটা বললেন সাথে সাথে, এই মাত্র প্রথম প্রেডিকশন একদম সাথে সাথে, এটা লাইভ প্রেডিকশন, একদম মিলে গেল। এই যে আমার হাতে অলরেডি, এবং সেই হাতটাও বলে দেওয়া হয়েছে শুভজিৎ, যে ডান হাত, সেটাও বলে দেওয়া হয়েছে। ডান কেন আঙ্গুল, ডান হাত। আর এই যে আমার ঘটনা সবার চোখের সামনে। জয় খারাপ, জয় মা, জয়। শুভজিৎ, আজকে আমাদের সরাসরি অনলাইন সার্ভিস হলো। কোন জায়গায় গঙ্গা জল এবং তার উপরে রেখে দেওয়া আছে দেশলাই কাঠি এবং হারমোনিয়াম সরানো, যেখানে নতুন পোর্শন তৈরি হয়েছে, এভরিথিং ঘটনাগুলোকে ডিকটেট করে যাওয়া হচ্ছিল এবং বলে যাওয়া হচ্ছিল প্রেডিকশনে। সমস্ত ঘটনাগুলো মিলেছে কিনা, এবং শুভজিৎ বাবার হেলথ রিগার্ডিং ও ব্যাপারগুলো বলা হলো। কেমন লাগলো শুভজিৎ গোটা ঘটনা? এটা বড় কথা, বাবা যে অসুস্থ হবে, মানে সেটা তো গুরুজি বলে রেখেছিলেন একদম, আর সেটা তাই হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল। তো গুরুজি তার বিধানও দিলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আর যেটা গঙ্গা জল, যে দেশটা কাঠি করে রয়েছে, মানে ইচ এন্ড এভরিথিং গুরুজি যেগুলো বলেন, মানে মানে এটা তো মানে ব্রহ্মান্ডে এরকম কেউ বলতে পারবে, আমাদের এইখানে মানে আমাদের এই পৃথিবীটাও মনে হয় এরকম কেউ বলতে পারবে, তার কারণ গুরুজি যে মহেশ্বর, কারণ উনি ভগবান, উনি মানে আমাদের পৃথিবীতে ভগবান রূপেই বিরাজ করছেন। মানে উনি সবই জানেন, গুরুজি সবই জানে, কি হবে পরেও কি হবে, 10 বছর পর 20 বছর পর কি হবে, গুরুজি সবই বলে দেন। এবং শুভজিৎ আজকে এটাও বলে দেওয়া হলো যে এই মাসের 17 তারিখ থেকে সামনের মাসের 17 তারিখের মধ্যে বাবার একটা বড় ধরনের ফাড়া রয়েছে হেলথ রিগার্ডিং এবং জ্বর সংক্রান্ত। এবং হ্যাঁ, সেটা নিয়ে গুরুজি আমাকে অ্যালার্ট করলেন, তারও বিধান গুরুজি দিলেন। হ্যাঁ, আশা করছি গুরুজি আমাকে পুরোপুরি সেভ করে দেবেন, কারণ গুরুজি সবসময় আমার বাবাকে তো গুরুজি বাঁচালেন, কারণ আমি জানি আমার বাবার তো থাকারই কথা ছিল না, বাবা অ্যাবসেন্ট হয়ে যাওয়ার কথা ছিল। সেখান থেকে গুরুজি এখনো, মানে গুরুজি আমার বাবা এখনো বেঁচে আছে শুধুমাত্র আপনার কৃপায়, কারণ আপনার জন্যই গুরুজি মানে এখনো মানে প্রাণে মানে বেঁচে আছে বাবা, সম্পূর্ণরূপে শুধু আপনার জন্য। যে কটা আবার অ্যাটাক করেছে বাবাকে, যে কটা আবার অ্যাটাক করেছে, ইনক্লুডিং কদিন আগে যে অ্যাটাকটা করলো বাবার স্ট্রোকে, তখনও গুরুজি বাঁচিয়েছে। একদম একদম এক্স্যাক্টলি, সেটা একমাত্র গুরুজি আমরাই জানি। ঠিক ঠিক ঠিক। তোমরা সকলে স্যাটিসফাই তো, শুভজিৎ এবং শুভজিতের মা? সাথে শেষ মানে নিঃশ্বাস অবধি আমি আছি। একদম একদম ঠিক আছে শুভজিৎ, শুভজিতের মা, বাবা সকলে ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো। জয় মা।